নমস্কার, সকলকে স্বাগত জানাই গণিত বাস চ্যানেলে। তো আজকে আমরা দশম শ্রেণীর ২ নম্বর অধ্যায় অর্থাৎ সরল সুদ কষা এর কোষে থেকে ২ এর অঙ্কগুলো করব। তো ১ নম্বর অঙ্ক কি আছে? ১ নম্বর অঙ্কে দেওয়া আছে ২ বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক ১২% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে ১৫,০০০ টাকা ধার নিলেন। ৪ বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। এখানে আমাদের আসল পি সমান দেওয়া আছে কত? ১৫,০০০ টাকা। তা আমাদের আসল পি সমান ১৫,০০০ টাকা। সুদের হার দেওয়া আছে, সুদের হার সমান দেওয়া আছে কত? ১২%। এবং সময় দেওয়া আছে ৪ বছর। আমাদের সুদ আয় বের করতে হবে। আমরা জানি সুদ আয় সমান PRT/100। তাহলে আমরা লিখতে পারি, ওদের মধ্যে হবে আয় সমান কত? PRT/100। এখানে আমাদের PR এবং T এর মান জানা আছে। তাহলে আমরা লিখতে পারি কত? P এর মান কত? ১৫,০০০ গুণন R সমান কত? ১২ এবং T সমান ৪ ভাগ কত? ১০০। ওপর নিচে দুটো শূন্য কাটবে, তার মধ্যে পড়ে থাকছে কত? ১৫০ গুণন ১২ গুণন ৪। ৪ দিয়ে ১৫০ গুণ করলে হয় কত? ৬০০ গুণন ১২ সমান হবে ৬ × ৭২, ৭২০০ টাকা। অতএব তাদের ৪ বছর পরে ৭,২০০ টাকা সুদ দিতে হবে। আমাদের ২ নম্বর প্রশ্ন দেওয়া আছে ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে ২৭শে মে পর্যন্ত বার্ষিক ৬% সরল সুদের হারে ২,০০০ টাকার সুদ কত হবে নির্ণয় করি। তো এখানে আমাদের আসল দেওয়া আছে কত? আসল সমান দেওয়া আছে আমাদের এখানে ২,০০০ টাকা। আমাদের এখানে সময় বের করতে হবে। এখানে আমাদের সময় বলেছে কত? ১ জানুয়ারি থেকে ২৭শে মে পর্যন্ত। তো আমাদের জানুয়ারি মাসে কত দিন হয়? জানুয়ারি মাসে হয় ৩১ দিন। ২০০৫ সাল কোনো লিপিয়ার বছর নয়, তাহলে আমাদের ফেব্রুয়ারি মাসে কত হবে? ২৮ দিন। মার্চ মাসে হবে ৩১ দিন, এপ্রিল মাসে হবে ৩০ দিন এবং মে মাসে হবে ২৭ দিন। যখন আমাদের দিনের সুদ বের করতে হয় তখন আমাদের একদিন বাদ দিতে হয়। তো আমরা ২৭-এর জায়গায় এখানে ২৬ দিন ধরবো। তাহলে আমাদের হবে সময় সমান হবে কত? এটা যোগ করলে হবে ১৪৬ দিন। এবার দিনকে আমরা বছরে নিয়ে যাব। বছরে নিয়ে যেতে গেলে আমাদের কী করতে হবে? ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের সময় সমান হবে ১৪৬ ভাগ ৩৬৫ বছর। সুদের হার দেওয়া আছে, আর সমান দেওয়া আছে কত? ৬%। আমাদের কী বের করতে হবে? সুদ। আমরা জানি সুদ আয় সমান PRT/100। তাহলে আমরা এখানে এই ফর্মুলাটি লাগিয়ে দেবো। তার মধ্যে হবে কত? অতএব আয় সমান P/R/T/100। পি এর মান এখানে কত? পি এর মান এখানে ২,০০০ ইন্টু আর এর মান এখানে ৬ এবং এখানে টি এর মান কত? ১৪৬ ভাগ ৩৬৫ বাই কত? ১০০। এবার দেখো ১৪৬কে যদি আমরা ৭৩ দিয়ে কাটি তাহলে হবে ২ বার এবং ৩৬৫কে ৭৩ দিয়ে কাটলে হবে কত? ৫ বার। এখানে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে কত? ২০ গুণন ৬ গুণন ২ ভাগ আমাদের ৫টা নিচে চলে আসবে। এবার ৫ দিয়ে ২০কে কাটলে হবে কত? ৪ সমান আমাদের হবে কত? ৪ গুণন ৬ গুণন ২ সমান ৪ ৬ ২৪, ২৪ দুগুণ ৪৮, ৪৮ টাকা। অতএব নির্ণয় সুদ সমান ৪৮ টাকা। আমাদের ৩ নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক ৮.১৩% সরল সুদে ৯৬০ টাকার ১ বছর ৩ মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। এখানে আমাদের আসল দেওয়া আছে কত? আসল পি সমান দেওয়া আছে ৯৬০ টাকা। সুদের হার দেওয়া আছে, সুদের আর সমান দেওয়া আছে কত? ৮.১৩%। এবার এটাকে ভগ্নাংশে নিয়ে গেলে কত হবে? ৩ ৮ ২৪ যোগ ১ ২৫, ২৫/৩
পার্সেন্ট। এখন আমাদের এখানে সময় দেওয়া আছে কত, সময় সমান দেওয়া আছে 1 বছর 3 মাস। 3 মাস এটাকে আমরা যদি মাসে নিয়ে যাই তাহলে আমাদের কত হবে, 1 বছর সমান 12 মাস যোগ 3 মাস সমান কত, 15 মাস। এটাকে বছর নিয়ে গেলে কত হবে, 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 15 ভাগ 12 সমান কত, 3 দিয়ে কাটলে 5, নিচে হবে আমাদের 4, তো 5/4 বছর। এখন আমাদের সুদ বের করতে হবে। আমরা জানি I = PRT/100। এখানে আমাদের PRT 3টার মানে জানা আছে, তাহলে আমরা বসিয়ে দিব। সমান আমাদের কত হবে, পি এর মান কত 960 গুণন আর এর মান আমাদের এখানে 25/3 ইন্টু টি এর মান আমাদের আছে কত 5/4 এবং টোটালটার ভাগ কত 100। তো এটাকে আমরা যদি প্রথমে 3 দিয়ে কাটি তাহলে উপরে আমাদের 3 দিয়ে কেটে যাচ্ছে কত, 3 × 9, 3 × 2 = 6 আর 0 360। এটাকে সিম্পলিফাই করলে হবে কত, 320 গুণন 25 গুণন 5 ভাগ 100 গুণন 4। তো 25 দিয়ে 100 কাটলে হয় কত 4, বা এটাকে 4 দিয়ে যদি আমরা 320 কাটি তাহলে আমাদের হবে কত 80, আবার 4 দিয়ে কাটলে হবে কত 20। সমাধানের পরে থাকছে কত 20 গুণন 5 সমান 100 টাকা। এখন আমাদের কি বের করতে বলেছে, এখন আমাদের বের করতে বলেছে কি স্ববৃদ্ধি মূল। আমরা স্ববৃদ্ধি মূল সমান কত হবে, আসল যোগ সুদ সমান আমাদের হবে কত 960 যোগ 100 টাকা সমান হবে কত 1060 টাকা, এবং এটা আমাদের অ্যান্সার। 4 নম্বর অঙ্ক বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তো এখানে তিনি 3200 টাকা ধার নিয়েছেন, তাহলে আসল সমান কত 3200, আসল পি সমান 3200 টাকা। এখানে সুদের হার কত, সুদের হার এখানে সুদের হার আর সমান 6% এবং সময় টি সমান কত 2 বছর। এখন আমাদের বের করতে হবে সুদ। আমরা জানি সুদ I সমান PRT/100। এখানে আমাদের পি আর এবং টি 3টার মানে জানা আছে, তাহলে আমরা লিখতে পারি কত পি সমান কত 3200 গুণন আর সমান 6 গুণন টি সমান কত 2 ভাগ 100। উপর নিচে দুটো শূন্য কাটবে, তাহলে আমাদের পড়ে থাকছে কত 32 ইন্টু 6 × 2 = 12 সমান আমাদের হচ্ছে 384 টাকা। তাহলে তাকে সুদ দিতে হবে কত 384 টাকা 2 বছরের জন্য, এবং সুদে আসলে দিতে হবে কত, অতএব সুদে আসলে দিতে হবে সমান 3200 যোগ 384 টাকা সমান 3584 টাকা। এটা আমাদের অ্যান্সার। আমাদের 5 নম্বর প্রশ্ন আছে বার্ষিক 5.25 সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তো আমরা ধরি তিনি পি টাকা জমা রেখেছিলেন। এখানে সুদের হার দেওয়া আছে কত, সুদের হার আর সমান দেওয়া আছে 5.25%। সময় এখানে টি সমান দেওয়া আছে 2 বছর এবং সুদ দেওয়া আছে কত 840 টাকা। আমরা জানি I = কি PRT/100।
100। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমাদের কী হবে, আই ইন্টু 100 সমান পি আর টি। অতএব পি সমান হবে আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। বা এটা সমান আমরা লিখতে পারি পি সমান আয়ের মান কত 840 গুণন 100 ভাগ আর এর মান কত 5.25 ইন্টু 2। এবার নিচে দশমিক উঠলে উপরে আমাদের কত 100 চলে যাবে। এবার 2 দিয়ে যদি আমরা 84 কাটি তাহলে হবে কত 42 একটি 0। এবার 5 দিয়ে আমরা দেখো 25 দিয়ে কাটতে পারবো কত, 25 দিয়ে 100 কাটলে হবে 4, এটাকে 25 দিয়ে কাটলে হবে 25 দুগুণ 50, 21। আবার দেখো 21 দিয়ে 42কে কাটলে হবে কত 2, তাহলে এটা সমান হবে কত 20। তাহলে আমাদের থাকছে কত 20 গুণন 4 গুণন 100 সমান হবে কত 80 গুণন 100 সমান 8000 টাকা। অতএব আমাদের পি এর মান কত হলো 8000 টাকা। অতএব তিনি 8000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। 6 নম্বর অঙ্কে আছে কি, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। ধরি তিনি পি টাকা ধার নিয়েছিলেন। এখানে আমাদের সুদের হার দেওয়া আছে কত, সুদের হার আর সমান দেওয়া আছে 12%। 12% এবং সময় দেওয়া আছে কত, সময় টি সমান কত, যেহেতু প্রতি মাসে সুদ দিতে হয় তাহলে টি সমান আমাদের 1 মাস ধরতে হবে। এবং মাসকে যদি আমরা এখন বছরে নিয়ে যাই তাহলে আমাদের কত হবে 1/12 বছর। এখানে আমাদের সুদ কত দিতে হয় প্রতি মাসে, প্রতি মাসে সুদ দিতে হয় 378 টাকা। তো আমাদের এখানে আর টি এবং আই আছে, তাহলে আমাদের পি বার করতে হবে। আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। অতএব পি সমান হবে আই ইন্টু 100 ভাগ আর ইন্টু টি সমান হবে কত, আয়ের মান কত 378, 378 ইন্টু 100 ভাগ আর এর মান আছে কত 12 এবং টি এর মান কত আছে 1/12। দেখো এখানে উপর নিচে আমাদের 12 কেটে যাচ্ছে, তার মধ্যে পড়ে থাকছে কত 378 গুণ 100 অর্থাৎ 378 দুটো শূন্য অর্থাৎ 37,800 টাকা। অতএব গৌতম 37,800 টাকা ধার নিয়েছিলেন। তো 7 নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে আমাদের মূলধনটা কত বছরে দ্বিগুণ হবে তার সময় বের করতে হবে। প্রথমে আমরা ধরে নেই, ধরি আসল সমান সমান পি টাকা। এখানে আমাদের সুদের হার দেওয়া আছে, সুদের হার আর সমান কত 6%। আমাদের কি বলেছে এখানে যে সুদে আসলে কি হবে দ্বিগুণ, তাহলে আমরা লিখতে পারি কত পি প্লাস আই সমান কত হবে দ্বিগুণ আসলের, তাহলে 2p বা আই সমান আমাদের কত হবে 2p, পি ডান দিকে নিয়ে গেলে হবে বিয়োগ, তাহলে মাইনাস পি। অতএব আই সমান কত, আই সমান পি। এখন আমাদের সময় বের করতে বলেছে, সময় টি সমান বের করতে হবে। আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100, বা এটাকে আমরা লিখতে পারি কত, তাহলে আমাদের টি বের করতে বলছে, টি সমান কত হবে আই ইন্টু 100 ভাগ পি ইন্টু আর। এখানে আমাদের আই সমান পি, পি ইন্টু 100 ভাগ পি ইন্টু 6। তো পি পি ক্যান্সেল, 100কে 6 দিয়ে ভাগ করলে হয় কত
100কে 6 দিয়ে ভাগ করলে 6কে 6 বাঁচলো কত, 4 শূন্য 40, 6 6 36, তাহলে বাচ্চা কত 4, 4/6, তো এটা কাটলে হবে কত 2/3 সমান 16.2 বছর। অতএব মূলধনটি 16.2 বছরে দ্বিগুণ হবে।